গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে। আজকে হচ্ছে 18 এপ্রিল, গুড ফ্রাইডে। তা আজকের ব্লগটা আমি বেলা 1:45 বাজে, এখন বা 1টা বাজে 10 মিনিট বাকি এরকম হবে, সেরকম সময় শুরু করছি। বাড়ির সমস্ত কাজকর্ম হয়ে গেছে আর আমার স্নানও হয়ে গেছে। তার আগে বলো, তোমরা কে কোথা থেকে আমার ব্লগটা দেখছো অবশ্যই আমাকে জানিও। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভালো লেগে থাকে লাইক করে দিও। ভুল ত্রুটি হলে তোমরা কমেন্টস করে আমাকে অবশ্যই জানিও, ঠিক আছে? তা আজকের গুড ফ্রাইডে 18 তারিখ, আজকের একটা বিশেষ দিন আছে। গুড ফ্রাইডে তো বিশেষ দিন আছে, আরও একটা বিশেষ দিন আছে, সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। তার আগে দেখো, আমি স্নান করে একদম চলে এসেছি করে। আগে আজকে পুজো দিয়ে নেবো, তারপরে বাকি কথা তোমাদের সাথে হবে। এই দেখো, নিচের গাছে আজকে এতগুলো ফুল ফুটেছে, আমি তোমাদেরকে দেখাবো। ওখানে এটাতে রাখছি এটা। আর এই যে জামা কাপড় বাইরে মেরে দিয়েছিলাম, বৃষ্টি হচ্ছিলো, আবার ঘরে তুলে দিয়েছি। এখন আবার স্নান করে এসেছি। স্নান করার পর যা দুই একটা হয়েছে সেগুলো আবার মেলে দিয়ে গেছে। এগুলো বোধহয় শুধু নাইটিটা রয়েছে। এক হাত দিয়ে তোমাদের সঙ্গে কথা বলি আর এটা মেলে দিয়ে নিই। খুব টান করে পারবো না, যেহেতু এক হাত দিয়ে কাজ করছি তো দেখছি, সেই জন্য। আর গাছের ফুলগুলোও তুলতে হবে, ফুল তুলিনি, দেখো দু চারটে আছে উপরের গাছে ফুল ফুটে। এটাকে আমি পরে টান করে মেলে দেবো ওখানে। বাবা বসেই তো ফোন ধরে রাখতে এক হাতে করে কীরকম লাগে। এই যে দেখো, ঠাকুর ঘর চলে এসেছি, এখনও তুলিনি। আজ মানে পুরোনো বাসি ফুল তোলা হয়নি। রাতের দিকে তো বাসি ফুল তোলা হয় না আমার, কারণ রাত্রেবেলা সন্ধ্যেবেলা শুধু সন্ধ্যাটুকু ছেলেরা দিয়ে দেয়, বেশিরভাগ সবাই দেয়, আমার দেওয়া হয় না। ওরা তুলনা সেজন্য পরের দিনে আমি একবারে তুলে দিই। এই যে দেখো কীভাবে তোমাদেরকে দেখাবো, দেখতে পাচ্ছ? এই একটা ফুটেছে, এই যে দেখো, এই একটা আর এই গাছে এই যে দুটো, দেখতে পাচ্ছ? এই যে দুটো। আমি নিজেই ওদের দিকে তাকাতে পারছি না। এই যে দেখুন, আর এইভাবে দেখো, ছেলে সিম গাছ লাগিয়েছে, সিম গাছটা বড় হয়ে গেছে। ও শুধু বারবার করে বলে তুমি সিম গাছ লাগাও, তুমি কোনো ফলের গাছ লাগাও না, আর সবজির গাছ লাগাও না। তাই নিজেই একটা সিমের দানা পুঁতে দিয়েছিল, হয়েছে। আর এই কটা দেখো নীলকণ্ঠ ফুটেছে, আজকে এই কটাই ফুল আছে। আর নিচের গাছে যা ফুটেছে তাই দিয়ে আমার মানে পুজো দেওয়া হয়ে যাবে আর কি। তা চলো, কটা ফুল ফুটেছে সেগুলো আমি আগে তোমাদেরকে দেখাই। বসে নিই একটু। এই কটা উপরের গাছে, মানে উপরের গাছে ফুটেছে, দেখো। এই যে আগে একটা ছোটো ফুটেছে, এটা একদম পিঙ্ক কালার যেটা হয় সেটা। আর এই দুটো হচ্ছে তোমার চন্দন জবা। আর 4-5টা ফুটেছে এই যে এগুলো নীলকণ্ঠ। আর এইগুলো নিচের গাছে তো দুটো গাছই তোমার চন্দন জবার গাছ। তো এই দেখো অনেকটা ফুল ফুটেছে। এই যে কালকের গুনে এসেছিলাম, কলি 10-12টা গলি ছিল, সবটাই আজকে পেয়ে গেছি। সাদা ফুলও পেয়ে গেছি, এই যে সাদা জবা আজকের একটা হয়েছে। এই যে নিচের গাছে সবগুলোই লাগিয়ে দিয়েছিলাম। বেশ একটু ফুল বেশি হলে না পুজো দিতে বেশ ভালো লাগে বন্ধুরা। এই যে মানে সব ফুলগুলো নিয়ে এতগুলো ফুল হয়েছে। দেখ তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই যে দেখো, নিচের দিকে চলে গেছে বাকি ফুলগুলো। আজকে লাল জবা একটাও ফোটেনি, নীলকণ্ঠ আছে, সাদা ফুল আছে। তা আমার পুজোর এক ঝুড়ি ফুল হয়ে গেছে আপাতত। তাহলে আমি পুজোটা দিয়ে নিই, পুজো দেওয়া হয়ে গেলে পরে আমার তোমাদের সাথে কথা বলবো। তো দেখো বন্ধুরা, আমার পুজো দেওয়া হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে পুজো দেওয়া। এখন আমি নিচে যাব এবং যাচ্ছি এবং তোমাদের সঙ্গে বলবো আজকে যে কিসের জন্য বিশেষ দিন সেটা তোমাদেরকে বলবো। চলো, তোমাদেরকে আমি বলেছিলাম যে আজকের একটা বিশেষ দিন। তা সেই বিশেষ দিনটি হচ্ছে আমার ছোট বাবুর জন্মদিন। আজকে তাই একটু টুকটাক আয়োজন করেছি, সেটাই আমি এখন রেডি করছি। তা সকাল থেকে কী কী রান্না করেছি কোনো কিছুই আমি তোমাদের সঙ্গে শেয়ার করিনি, খুব তাড়া ছিল আর কি, সেই জন্য শেয়ারটা করিনি। সব রেডি করে নিয়েছি, এরপরে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো আমি ঠিক কী কী রান্না করেছি। চলো আমি বেড়ে নিই পুরোটা, তারপরে আমি তোমাদেরকে দেখাবো আমি কী কী রান্না করেছি। আর একটু দেরি হয়ে গেল, শুনতেই পাচ্ছ 7 বাজে। ছোট ছেলের জন্মদিন, বড় বাবুর জন্মদিন এখন আর করা হয় না, কেননা জন্মদিনটা করলে শরীরটা খারাপ হয়, সেই জন্য জন্মদিনটা আর করি না, যেহেতু শরীর খারাপ হয় সেই জন্য। তা ও নিজেই উদ্যোগ নিয়ে বলছে, মা আমারটা যখন করো না, তাহলে ছোট ভাইয়ের জন্মদিন তোমাকে করতেই হবে বড় করে। তা বড় করে গত বছর করেছিলাম, বন্ধু বান্ধব ডেকে টেকে সব করেছিলাম, সব বার্তা সেরকম হয় না। তাই এবার ওর পছন্দ মতো একটা গিফট কিনে দেওয়া হয়েছে। ও যেটা চেয়েছে আর কি সেটাই দিয়েছি। কি চেয়েছিল যেন বলো? ব্যাট চেয়েছে, ক্রিকেটের ব্যাট চেয়েছিল, তাই ওকে ক্রিকেটের ব্যাট কিনে দেওয়া হয়েছে। আর ও যা যা খেতে ঠিক ভালোবাসে আমি সেইগুলো রান্না করেছি ওর জন্য। এবার আমি আগে ওর জন্য বেড়ে দিয়ে নিই, তারপর আমি তোমাদেরকে বলবো আমি কি কী ওর জন্য রান্না করেছি। আর এই যে দেখতে পাচ্ছ, এই যে আলু, এটা হচ্ছে ফেভারিট খাবার আলু। মানে এটা হচ্ছে চিকেন। দাঁড়াও আমি আগে বেড়ে নিই, তারপর আমি তোমাদেরকে বলছি যে কী কী রান্না করেছি। আমি মোটামুটি সাজিয়ে নিয়েছি, আর টুকিটাকি একটু রান্না বান্না করেছি ওর জন্য, আর সেটাই সাজিয়ে নিয়েছি। আর হচ্ছে দেখো জিভ বার করছে, এক্সাইটেড বেশি নেই, মানে পুরোটাই। এই যে বড় বাবু ভাইয়ের জন্য গিফট কেনা থেকে শুরু করে কি গিফট কিনেছে বলে দাও দাদাকে, বলো। ক্রিকেট আর বল, ক্রিকেটের ব্যাট আর বল, ঠিক করে বলো।
ক্রিকেটারের ব্যাট বল দাদা উপহার দিয়েছে, দেখাবো ওখানে তোমাদেরকে। আর এই সামান্য রান্না বান্না আমি করেছি। তা কি রান্না করেছি তোমাদেরকে আগে আমি দেখাই। এই যে দেখো ভাত দিয়েছিলাম, ভাতটা একটু ভেঙে গেছে। প্রথমেই আছে, একটু আঙুল দিয়ে দিয়ে দেখাও বাবা। আলু ভাজা, এটা হচ্ছে কুমড়ো ভাজা, এটা হচ্ছে ভেন্ডি ভাজা, এটা হচ্ছে পটল ভাজা, এটা হচ্ছে বেগুন ভাজা। হ্যাঁ এবার এদিক থেকে শুরু করো। এটা হচ্ছে পাঁপড়, এটা হচ্ছে আমের চাটনি, এটা হচ্ছে পায়েস, এটা হচ্ছে মিষ্টি, এটা হচ্ছে মাংস, এটা হচ্ছে ডাল, এটা হচ্ছে ডিম, এটা হচ্ছে আলু পটল তরকারি বলো। পটল তরকারি, আর এটা হচ্ছে সয়াবিন। আর পাশেরটা সামনেরটা দই। লেবু আর একটা ভাত। লেবু আর ভাত সেটাও দেখিয়ে দিয়েছে। তা দুজনে মিলে বসে পড়েছে খাবার জন্য। আমি সাজিয়ে গুছিয়ে দিয়ে দিয়েছি, আমরা একটু পরে খাবো, দুই ভাই আগে খেয়ে নিই। তা সাজিয়ে তো দিয়েছি, উনি তো আর খেতে পারবেন না, তাই এই যে বসে আছেন, ইনি হচ্ছে হেল্প করবে খাওয়ার জন্য। কি কি খাবে না খাবে সেটা হেল্প করবে। বলো কেমন লাগছে সেটা একটু বলো। হেলদি। এটা আবার কি জিনিস হেলদি। বল, তুই কিছু বল। আমি কি বলি, ভালোই হয়েছে। ভালোই হয়েছে। তা বল তোর জন্মদিনে কিরকম করতাম এভাবে বল। আমার জন্মদিনও মা এইভাবে সাজিয়ে দিত, বল সেটা। বড়বাবুর জন্মদিনও এরকম আগে সাজিয়ে দিতাম, জাস্ট এই 2 বছর ধরে, এখন আর করি না যেহেতু শরীরটা খারাপ করে সেই জন্য। তা ওরা আপাতত খাওয়া দাওয়া শুরু করুক, আবার আসি একটু পরে। খেতে শুরু করে দিয়েছে দুইজনে। বলো কেমন লাগছে খেতে, রান্না কেমন হয়েছে, খেতে ভালো হয়েছে কিনা বলো। বলো এক্সেলেন্ট রান্না হয়েছে। আর কিছু দারুণ ফাটাফাটি। তাহলে প্রত্যেক বছর এরকম সুন্দর সুন্দর রান্না চাই আর খাবার চাই, তাই তো? তা ওরা আনন্দ করে খাচ্ছে, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। বন্ধুরা, তা আপাতত ওরা খাওয়া দাওয়া কমপ্লিট করবে। খাওয়া দাওয়ার পর্ব একদম শেষ হয়ে গেছে। রাতে এখন 10টা সাড়ে 10টা বাজতে যায়। আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। রান্না এর বেলা কিছু করতে হয়নি, দুপুরে যা ছিল সেটা দিয়েই রাতে চালিয়ে দিয়েছি আর কি। ছিল আর কি অনেকটা পরিমাণেই ছিল, সেটা দিয়েই খেয়ে নিয়েছি। পড়াশোনা আজকে করেনি, কিন্তু বড়বাবু দেখো বই নিয়ে বসেছিল, তার অবস্থা এই যে বই ঘরে, এই যে এখন সব ফোন নিয়ে বসে পড়েছে, মনোযোগ দিয়ে ফোন দেখছে। আর এই যে বাদ্য বয়, এই যে সারাদিন বদমাইশি করছে, দাঁতগুলো শুধু দেখবে, দেখো দাঁতগুলো শুধু দেখবে করে পারে। সারাদিন খেলাধুলা দুষ্টুমি করে সারাটা দিন কাটিয়েছে। আমি ওর কিছু বলিনি, কালকে থেকে আবার পড়াশোনা চালু হয়ে যাবে। আর সারাদিনটা অনেকটাই পরিশ্রম হয়েছে, কেননা একার হাতে সবটা ধরার করেছি যেটুকু পেরেছি আর কি। লোকজন তো ডাকিনি সেভাবে, আগেবার ডেকেছিলাম, এবার আর ডাকা হয়নি আর কি। করতে পারাটা সম্ভব না, এবার করে ফেলেছি ওইটুকু। এটা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে, আর কিছু করার নেই। সন্ধ্যাবেলা পিকনিকের আয়োজন করিনি, কিছুই হয়নি। যাই হোক, ও সারাদিন খুশিতে কেটেছে, ও সেটাই আমার কাছে অনেক বড় পাওয়া। তা এখন তো ঘুমানোর পালা। তা আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের ঠিক কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে জানিও। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভালোবেসে থাকে একটা লাইক করে দিও। আর ভুল ত্রুটি হলে তোমরা কমেন্টস করে সেটা জানাতে পারো, ঠিক আছে? তারপরের দিন আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো। আজকের এই পর্যন্তই। টাটা, গুড নাইট।